This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। দেখুন, বিজেপিতে এই মুহূর্তে নেতার অভাব নেই। বিজেপির নিজের দলের নেতার অভাব থাকলেও বাইরে থেকে যে সমস্ত নেতা অর্থাৎ তৎকাল বিজেপি যারা হয়েছে সেই তৎকাল বিজেপিদের মধ্যে নেতার অভাব নেই। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, শঙ্কর ঘোষ, তাপস রায়, নানান দল থেকে এসে বিজেপিতে ভিড়েছে প্রচুর দলবদ্ধ পাল্টিবাজ। সেই সমস্ত নেতারা বিজেপির সম্পদই বটে। কিন্তু ঘটনাচক্রে বিজেপি এবার নিজেদের পুরনো নেতাদের দিকে তাকিয়েছেন। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি এখন চলছে, বাংলায় চলছে শ্রমিক রাজ। সেই শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির পুরনো নেতাদের নতুন করে অ্যাক্টিভ করবার জন্য উঠে পড়ে লেগেছেন। তিনি তো দায়িত্ব নিয়েই বলেছিলেন, যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে বেশি অ্যাক্টিভ সে আরো বড় নেতা। আর সেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেছেন, আমাদের দলে আদি নব্যের কোনো লড়াই নেই, আমরা সবাই বিজেপির পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করব। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে সমীর ভট্টাচার্য শপথ নেওয়ার সাথে সাথেই আশায় বুক বেঁধেছিল পুরনো বিজেপি নেতাকর্মীরা। তারা ভেবেছিল এবার আমাদের দলে নতুন করে অ্যাক্টিভ হওয়ার পালা। সবাই ভেবেছিল সমীর ভট্টাচার্যের নেতৃত্বে দিলীপ ঘোষকে পুরনো ফর্মে, পুরনো ছন্দে দেখা যাবে। কিন্তু ঘটনাচক্রে পুরনো নেতার প্রত্যাবর্তন ঘটছে। এমন একজন নেতার প্রত্যাবর্তন ঘটছে যাকে বিজেপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। কিন্তু দিলীপ ঘোষ সেই নেতা নন। যদিও দিলীপ ঘোষ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্তও হয়নি। আর দিলীপ ঘোষের অ্যাক্টিভিটি বাড়ানোর মতো নতুন করে কোনো খবরও সামনে আসেনি। কিন্তু যেই খবর সামনে এসছে সেই খবর অত্যন্ত চাঞ্চল্যকর। কি সেই খবর? একটি বিজেপির পক্ষ থেকে চিঠি জারি করা হয়েছে এক পুরনো নেতার উদ্দেশ্যে, যাকে বিজেপি সাময়িকভাবে বরখাস্ত করেছিল। কি সেই চিঠি সেটি স্ক্রিনে দিচ্ছি আর আমি পড়ছি, আপনারা দেখুন, একবার শুনুন। ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ। চিঠি লেখা হচ্ছে রিতেশ তিওয়ারিকে। শ্রী রিতেশ তিওয়ারি, ইউনিক গ্রাইন্ডার, প্রথম তলা, ফ্ল্যাট 1F 12, প্রাণনাথ সুরলেন, কলকাতা 7,02,000। নমস্কার, পত্র দ্বারা আপনাকে অবগত করা হচ্ছে যে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আমরা আপনার পত্র পেয়েছি। রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে এবং পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রী সমীর ভট্টাচার্য, সাংসদ রাজ্যসভা মহাশয়ের নির্দেশানুসারে আপনার সাময়িক বরখাস্ত থেকে মুক্ত করা হলো। আপনি পুনরায় দলের সংবিধান মেনে দৈনন্দিন কর্মসূচিতে যোগদান করুন। নমস্কারান্তে, প্রতাপ ব্যানার্জি, প্রমুখ, শৃঙ্খলা রক্ষা কমিটি, ভারতীয় জনতা পার্টি। প্রতিলিপি শ্রী সমীর ভট্টাচার্য, সাংসদ রাজ্যসভা রাজ্য সভাপতি, শ্রী অমিতাভ চক্রবর্তী, রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন, শ্রী সতীশ ধন্ত, যুগ্ম রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন। অর্থাৎ এই রিতেশ তিওয়ারিকে দলে পুনরায় অ্যাক্টিভ হতে বলা হয়েছে। তাকে যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল সেই জায়গা থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে দলীয় কর্মসূচিতে, দৈনন্দিন কর্মসূচিতে যোগদান করুন। এবারে কে এই রিতেশ তিওয়ারি? রিতেশ তিওয়ারি অতীতে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রিতেশ তিওয়ারির সঙ্গে একাধিক বড় মাপের কেন্দ্রীয় বিজেপি নেতাদের ছবি রয়েছে অমিত শাহের সঙ্গে, ছবি রয়েছে প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলির সঙ্গে, এমনকি কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা রাজনাথ সিং এর সঙ্গেও এই রিতেশ তিওয়ারির ছবি রয়েছে। কিন্তু একজন বিজেপি নেতা যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত ছিলেন এবং তাকে বরখাস্ত করা হয়েছিল, তাকে বিজেপি পুনরায় দলের দৈনন্দিন কাজে যোগদান করতে বলছেন বা অ্যাক্টিভ হতে বলছেন। এর মধ্যে বিতর্ক কোথায়? বিতর্ক একটা আছে। 3টি ছবি তো আপনারা দেখলেন, কিন্তু আসল যেই ছবি সেই ছবিটি এখনো আপনারা দেখেননি। সেই ছবিটি দেখুন, দেখা যাচ্ছে রিতেশ তিওয়ারিকে প্রায় নগ্ন অবস্থায় একজন সবুজ জামা পরা মহিলা দ্বারা বডি ম্যাসেজ নিচ্ছেন। যেই ছবিটি প্রচুর ভাইরাল হয়েছিল। এই ছবিটি শুধুমাত্র বাংলায় নয়, গোটা দেশে ভাইরাল হয়েছিল। মুখ পুড়েছিল বঙ্গ বিজেপি তো বটেই, সারা দেশের বিজেপি নেতাকর্মীদের। সেই রিতেশ তিওয়ারি আবার বিজেপিতে। 2026 বিধানসভা ভোট আসছে। নতুন আর পুরনো বিজেপিদের মধ্যে লড়াইয়ের মাঝে
পুরনো বিজেপি পন্থী রিতেশ তিওয়ারি নতুন করে বিজেপিতে অ্যাক্টিভিটি শুরু করবেন। এবার তার অ্যাক্টিভিটির মাধ্যমে এরকম ছবি কি আমরা আবার দেখতে পাবো? কি বলছেন আপনারা? আর রিতেশ তিওয়ারিকে ফিরিয়ে নিয়ে আসার ফলে নতুন করে সেই পুরনো ছবি আর পুরনো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠবে না তো? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।